লোপাস এশিয়ান বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একদম অন্যরকমভাবে চিকেন স্টাফড পরোটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি সাবু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব আর গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে সাবুটাকে মেখে নেব। এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে তার মধ্যে আমি ময়দা দেব আর খুব ভালো করে এটাকে মেখে নেব। এই পরোটাটায় সাবুটা দেওয়ার ফলে আপনি যখন এটাকে খাবেন তখন মুখের মধ্যে একটা চিউ ব্যাপার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি চিকেন কুচি কুচি করে কেটে নেব, পেঁয়াজটাকেও কুচি করে কেটে নেব, সেই সঙ্গে আমি দেবো ক্যাপসিকামটাকেও টুকরো টুকরো করে কেটে নেব। এর সঙ্গে আমি গাজরও অ্যাড করব, গাজরটাকেও ছোটো ছোটো করে কেটে নেব আর সেই সঙ্গে রসুন আর লঙ্কাটাকে কুচিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে রসুনটাকে হালকা ভেজে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাও যখন একটু হোয়াইট হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কা আর আগে থেকে কুচিয়ে রাখা গাজর। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হলে সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার এর সঙ্গে অ্যাড করব আমি গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে সয়া সস। ব্যাস, আমার চিকেনের পুরটা কিন্তু একদম রেডি। এবার আমি ডোটাকে একটু ভালো করে মেখে নেব। এবার আমি একটা লেচি কেটে এভাবে একটু স্প্রেড করে তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব। দেখুন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে একটু দিয়ে দেবেন আর মুখটা খুব ভালো করে আটকে দেবেন। হাতে যদি লেগে যায় তাহলে হাতে একটুখানি ময়দা মেখে নেবেন, তারপর এভাবে স্প্রেড করে দেবেন। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমি প্যানে একটু বাটার দিয়ে দেব। বাটারটা যখন গলে যাবে তখন একদম ফ্লেমটা কমিয়ে দেব আর পরোটাটা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করার পরে আমি এটা উল্টে দেব, আবার 5 মিনিট মতো কুক করে নেব। দেখুন এটা আমি সার্ভ করার সময় একটুখানি কেটে দিয়েছি, তাহলে খেতে অনেক সুবিধা হবে। এটা কিন্তু খেতে এতই টেস্টি হয় যে আপনারা বাড়িতে গেস্ট আসলে ঠিক এই একইভাবে তৈরি করতে পারেন। আমি সার্ভ করার জন্য মেয়োনিজ আর ধনেপাতা ইউজ করছি, আপনারা চাইলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।